আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম, আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 3D গাছ তৈরি করতে পারেন 3D এক্স ম্যাক্সের সাহায্যে। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করতেছি। কাজ শুরু করার আগে আপনাদের উপর আমার রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ ভিডিও আপনারা পেতে পারেন খুব সহজেই। তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করতেছি। তো এখন আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি সিএনসি ফাইল, সিএনসি জালি লিখে এখন গুগলে সার্চ দিব। আমাদের জালি ওপেন হয়েছে। এখন আমরা এখানে একটি গাছের, আমরা এখানে সিএনসি জালি ট্রি লিখে এখন সার্চ দিব। আমাদের গাছের ছবিগুলো ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা একটা জেপিজি ফরম্যাট ইমেজ আমরা ডাউনলোড করব। এখানে অসংখ্য জেপিজি ফরম্যাট সিএনসি ফাইল এখানে আছে। তো আমরা এখান থেকে একটা পছন্দ মতো ফাইল আমরা ডাউনলোড করব। আপনাদের যে কোনো ধরনের ফাইল এখানে প্রয়োজন আপনারা এখানে পাবেন গুগলে সার্চ করলে, এবং আমাদের পছন্দ মতো ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে একটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে ইমেজ কনভার্টার লিখে এখন সার্চ দিব। এখন আমাদের এই ইমেজটাকে, আমরা যে ফাইলটা এখন ডাউনলোড করলাম সেটাকে এই ফরম্যাটে কনভার্ট করতে হবে আমাদের। তো কনভার্ট করার জন্য আমরা অনলাইনে আমরা এই কাজটা করব। তো যারা প্রফেশনাল ইলিস্ট্রেটরের কাজ জানেন তারা হয়তো করতে পারেন ইলিস্ট্রেটরের মাধ্যমে। তো আমরা এখানে অসংখ্য ওয়েবসাইট থেকে একটি ওয়েবসাইট আমরা ওপেন করব। পিএনজি টু এআই অনলাইন ক্লিক করলাম। এনি কনভার্টার আমরা ওপেন করলাম। এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা একটা ফাইল চুজ করলাম। এখন এটাকে আমরা এখানে এতে কনভার্টে ক্লিক করলাম। কনভার্ট হইতেছে, কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করব। তখন আমরা অটোডেস্ক 3D X Max 2020টাকে ওপেন করব। আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। আমরা এই ফাইলটাকে, যেটা কনভার্ট করেছি সেটাকে আমরা এখন ড্র্যাগ করে এনে এটাকে তার মধ্যে ছেড়ে দেব।
আমাদের ফাইলটা ইনসার্ট করা হয়েছে। এখন আমরা এটাকে মাল্টিপল অ্যাটাচ করে নেব। যে কোনো একটা অপশন সিলেক্ট করে মাল্টিপল অ্যাটাচ আমরা ক্লিক করব। এখন আমাদের নতুন একটি টুলবার সামনে আসছে। এখন আমরা কন্ট্রোল এইচ চেপে অ্যাটাচ করে নেব। আমাদের অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড হয়ে গেছে। এখন আমরা এটাতে অ্যারেঞ্জমেন্ট দেব 2 সেন্টিমিটার। তো আমাদের ফাইলটি ছোট অবস্থা আছে, আমাদের এক্সট্রুড হয়ে গেছে। আমরা এটাকে ড্র্যাগ করে এখন কালার সিলেক্ট করে দিলাম। এখন আমরা এটাকে ড্র্যাগ করে বড় করে নিব। তো এইভাবে খুব চমৎকার, খুব আকর্ষণীয়ভাবে আপনারা এই কাজটি করতে পারেন। খুব সহজ একটি কাজ, যেটা আমরা যারা নতুন আছি তারা হয়তো জানি না, না জানার কারণে হয়তো আমরা কাজটি করতে পারি না। তো অসম্ভব সুন্দর এবং মজার একটি কাজ আমরা এখন আপনাদের সামনে করলাম। যেহেতু আমাদের ফাইলটা বড় হয়ে গেছে, এখন এটাকে আমরা এখন এটার এক্সট্রুড মানটাকেও বাড়াই দিব। এখন হয়ে গেছে আমাদের। তো এভাবে আপনিও খুব সুন্দরভাবে সহজে এই কাজটি করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।